নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের মানুষের শক্তি এবং দুর্বলতা, এই বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং অদূর ভবিষ্যতে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কোন কোন পরিবর্তন আপনার পক্ষে থাকছে এবং কোন কোন পরিবর্তন আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি তৈরি করতে পারে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে শনি এবং বৃহস্পতির মিলিত প্রভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। উত্তর ভাদ্রপদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রধান যে বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে এই নক্ষত্রের মানুষদের কিন্তু ধৈর্য সেটা অপরিসীম জায়গাতে রয়েছে। এদের সহ্য শক্তি সেটা কিন্তু অপর নক্ষত্র অপেক্ষা অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। পরিস্থিতি যতই বিকট হোক না কেন, সেই বিকট পরিস্থিতিতে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রেখে নিজের পথ অনুসরণ করার অদম্য ইচ্ছাশক্তি সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। গভীরভাবে আধ্যাত্মিক সচেতনতা এই নক্ষত্রের মানুষ, এটা বলা যেতে পারে। যে কোনো ধর্মীয় কাজের সাথে যুক্ত হতে পারলে এরা কিন্তু একটা আনন্দ ভেতরে ভেতরে অনুভব করে। তার বহিঃপ্রকাশ হয়তো সবসময় হয় না, কিন্তু আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হলে এরা একটা অনাবিল আনন্দ পায়, সেটা এদের একান্ত গভীর বিষয়। 3 নম্বর যে বৈশিষ্ট্য বা শক্তি এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা। এটা কিন্তু অন্যান্য নক্ষত্র অপেক্ষা অধিক। পরিস্থিতি যতই বিকট হোক না কেন, সেই পরিস্থিতির সঠিক মূল্যায়ন সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষরা অত্যন্ত সহজভাবে করে ফেলতে পারে। যে কোনো মানুষকে কাছে টেনে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আবার পরিস্থিতি যতই বিকট হোক না কেন, নিডি পিপুলকে হেল্প করার একটা অদম্য ইচ্ছা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। নিজের পকেটে অর্থ থাক বা না থাক, কাছের মানুষটিকে যদি সাহায্য করতে পারে তাতেই কিন্তু এই নক্ষত্রের মানুষের মনের মধ্যে একটা তৃপ্তি বা আনন্দ সেটা কিন্তু পায়। আর্থিক দিক দিয়ে এরা সবসময় যে স্টেবল তা কিন্তু নয়, কিন্তু নিজের আর্থিক অবস্থাকে চিন্তা না করে অপর মানুষকে হেল্প করার ক্ষমতা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অত্যন্ত বিশ্বস্ত এবং দায়িত্বশীল বলা যেতে পারে। যে কোনো দায়িত্ব যদি এরা একবার গ্রহণ করে তাহলে কিন্তু সেই দায়িত্বকে যতক্ষণ না যথাযথভাবে মেনটেন করবে বা পালন করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নক্ষত্রের মানুষরা শান্ত হয়ে বসবে না এবং বিশ্বস্ত এটাও বলা যেতে পারে। এদের ব্যক্তিত্ব সেটা কিন্তু সবসময় পরিণত। এদের বয়স যাই হোক না কেন, বয়স যাই হোক বলতে আমি যেটা বোঝাতে চাইছি, অল্প বয়স থেকেই এদের বুদ্ধির বিকাশ সেটি কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এবং এরা এটা মনে প্রাণে বিশ্বাস করে আমি যতটা পরিশ্রম করব সেই পরিশ্রমের আমি রেজাল্ট পাবো, এটা কিন্তু এরা বিশ্বাস করে। তার ফলে কিন্তু এরা অনেক বেশি পরিশ্রমী, এটাও কিন্তু বলা যেতে পারে। তবে যেহেতু মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাই এই নক্ষত্রের মানুষের মধ্যে বেশ কিছু দুর্বলতা সেটিও দেখতে পাওয়া যায়। যেমন সবচেয়ে প্রধান যে দুর্বলতা সেটি হচ্ছে অনেক সময় এরা নিজের বুদ্ধির উপর বিশ্বাস না রেখে নিজের আবেগ দিয়ে যে কোনো বিষয়কে দেখার চেষ্টা সেটি করে। তার ফলে কিন্তু এদেরকে জীবনে বারবার ঠকে যেতে হয়। 2 নম্বর যে দুর্বলতা এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা, আর সেটার জন্য মানসিক চাপ এরা নিজের মনের মধ্যেই পোষণ করে রাখে। তার ফলে কিন্তু বর্তমান সময়কে এরা এনজয় করতে পারে না, বরং বাড়তি দায়িত্ব এবং সেই দায়িত্বের বোঝায় এরা সবসময় একটা ক্লিষ্ট অবস্থার মধ্যে দিয়ে চলে যায়। তবে এদের আরও একটা দুর্বল দিক হচ্ছে এরা যে কোনো ডিসিশন খুব দ্রুত নিতে পারে না। এরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করে ফেলে, তার ফলে এদের জীবনে যে সুযোগ আছে সেই সুযোগ সবসময় সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে না। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উদাসীন্য এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। ভীষণ রকমভাবে বিশ্বস্ত এবং দায়িত্বপরায়ণ হওয়ার পরেও এরা
লাইফ পার্টনারের কাছ থেকে প্রকৃত সুখ থেকে অনেক সময়ই বঞ্চিত থাকে। এরা ম্যাক্সিমাম সময় নিজেরই সমালোচনা করে, অপর মানুষের ভুল ধরা সেটি এরা পছন্দ করে না, এবং নিজের সমালোচনা করার জন্য এদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে এরা ছোট করে দেখে। তার ফলে এরা জীবনের যে পর্যায়ে পৌঁছানোর ক্ষমতা রাখে সেই পর্যায় থেকে অনেক সময়ই নিচেই থেকে যায়। ওভারঅল এই ধরনের দোষ ত্রুটিগুলি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। এপ্রিল, মে এবং জুন মাসের প্রথম সপ্তাহে এই জাতকের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে ধীরে ধীরে হলেও একটা স্থায়ী উন্নতির দিকে আপনারা এপ্রিল মাসের শুরু থেকেই যেতে শুরু করবেন, এবং সময় যত এগিয়ে যাবে উত্তরোত্তর কর্মক্ষেত্রে আপনার উন্নতি সেটা আপনি দেখতে পাবেন। আধ্যাত্মিক পথে একটা উন্নতির প্রবল সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এই যে আধ্যাত্মিক উন্নতি বলছি, এটার অর্থ এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় পুজো অর্চনার মধ্যে দিয়ে সময় কাটাবেন। আধ্যাত্মিক সচেতনতা মানে হচ্ছে আপনার মনের মলিনতাকে দূর করে জনসেবামূলক কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ, সেটি কিন্তু আপনারা এপ্রিল মাসের শেষ দিকে পেয়ে যেতে পারেন। আর্থিক আনস্টেবিলিটির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের আর্থিক জায়গায় ধীরে ধীরে একটা উন্নতি সেটা লক্ষ্য রাখতে পারবেন। উত্থান পতন নয়, বরং একটা স্থিতিশীল রোজগারের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রে একটা ফ্লো সেটা কিন্তু ধীরে ধীরে আসবে। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, সুতরাং আপনাকে পরিশ্রম এটা করে যেতে হবে। আবেগ দিয়ে নয়, নিজের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে করতে হবে। কিছু ক্ষেত্রে বা বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হবেন বা ইতিমধ্যেই হয়ে রয়েছেন, কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে আপনাদের সম্মুখে যে চ্যালেঞ্জগুলি আসছে সেই চ্যালেঞ্জগুলিকে আপনি ওভারকাম করতে পারেন। মে মাসের শুরুর দিকে বলা যেতে পারে আপনাদের কাছে অপ্রত্যাশিত কিছু সুযোগ আসতে চলেছে। বিশেষ করে যারা কোম্পানিতে চাকরি করেন তারা কিন্তু বসের সুনজরে আসবেন। বলা যেতে পারে আপনারা বর্তমান সময়ে অর্থাৎ মার্চ এবং এপ্রিল এই দু মাসে যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের তৎক্ষণাৎ রেজাল্ট আপনারা পাচ্ছেন না, বা এপ্রিল মাসেও হয়তো 100% পাবেন না, কিন্তু মে মাসের শুরুতে আপনারা পরিণাম সেটি আশা করতে পারেন। এবং কর্মক্ষেত্রে এই যে দু মাসের পরিশ্রম তার যথাযথ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। সন্তানের দিক থেকে কোনো সুখবর সেটি কিন্তু আপনারা এপ্রিল মাসের শুরুতেই অথবা এপ্রিল মাস শেষ হতে হতে পেয়ে যেতে পারেন। আপনার সন্তান এমন কোনো কাজ বা এমন কোনো রেজাল্ট বর্তমান সময়ে পেতে পারে যার ফলে আপনি গর্ব অনুভব করছেন, এই ধরনের ঘটনা আপনার ঘটতে পারে। হঠাৎ করে বিবাহ যোগ সেটি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে চলে আসতে পারে। যাদের বিবাহের বয়স হয়ে গেছে এবং এমন সব পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যে বিবাহের আশা সেটাও আপনারা ছেড়ে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন কোনো একটি জায়গা থেকে বিবাহের সম্বন্ধ চলে আসছে এবং খুব অল্প দিনের মধ্যে বিবাহ সংগঠিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে জুন মাসের সেকেন্ড উইক এই সময়সীমার মধ্যে হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন এবং কোনোভাবেই হয়তো আপনার বাড়ির মানুষজন অথবা আপনার প্রেমিক প্রেমিকার বাড়ির মানুষজন মেনে নিচ্ছে না আপনাদের রিলেশনকে, কিন্তু দেখবেন কোথা থেকে কি হয়ে গেল আপনাদের রিলেশনশিপ সামাজিক এবং পারিবারিক স্বীকৃতি এটা পেয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা মে মাসে বিশেষভাবে দেখতে পাবো। আপনার লাইফ পার্টনারের দিক থেকে হেল্প পাবার একটি প্রবাবিলিটি সেটা কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু সুযোগ সুবিধা সেটি কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এই জায়গায় একটা কথা বলবো, যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র এবং মীন রাশিতে অবস্থান করছে, সুতরাং আপনাদের কাছে শ্বশুরবাড়ির দিক থেকে যদি কোনো সুসংবাদ চলে আসে বা সুযোগ চলে আসে সেটাকে অমূলক বা সন্দেহের বশে দূরে সরিয়ে দেবেন না, কারণ মে মাসে যে সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে সেটা আক্ষরিক অর্থে আপনার জীবনধারার মানকে এগিয়ে দিতে পারে। সুতরাং সন্দেহ নয়, আপনাকে সুযোগ এলে সাদরে গ্রহণ করতে হবে। এর বাইরে যে ক্ষেত্রে আপনাদের পজিটিভ পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে পারিবারিক মূল্যবোধ এবং
পারিবারিক দিক দিয়ে যৌথ রোজগার, এই দুটি ক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। পুরনো কাজ যেটা আপনি 2 বছর 3 বছর আগে করে রেখেছেন, সেই কাজের পজিটিভ পরিণাম সেটি কিন্তু আপনারা বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন। এবং আরও একটি ক্ষেত্রে আপনাদের পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে এমন কোনো মানুষের সাথে দীর্ঘদিন ধরে কোনো বাক্যালাপ নেই বা একটা সমস্যার মধ্যে রয়েছেন, সেটা অনেক পুরনো, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, কিন্তু হঠাৎ করে দেখবেন সেই খারাপ সম্পর্ক হঠাৎ করে ভালো সম্পর্কে পর্যবসিত হচ্ছে। এই ধরনের পরিবর্তনগুলি কিন্তু বর্তমান গ্রহগত অবস্থান থেকে আপনার জীবনে আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেমন সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাকে একটু সতর্ক হতে হবে, সেটা হচ্ছে মানসিক চাপ। এই মানসিক চাপের ফলে আপনি বর্তমান সময়কে এনজয় করতে পারছেন না। এটাকে যত দ্রুত হাঁটিয়ে দিতে পারবেন, তত বেশি আপনি বর্তমান সময়কে এনজয় করতে পারেন। স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে হতে পারে। সুতরাং যতটা সম্ভব খাবারের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে, এবং অতিরিক্ত জলপান সেটাও করতে হবে। আরও একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বর্তমান সময়ে কিন্তু আপনাদের সংক্রমিত কোনো রোগের কবলে আপনারা চলে আসতে পারেন। এই জায়গাটি বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর্থিক চাপ সেটি বর্তমান সময়ে রয়েছে। আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব এবং বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাতে যতটা সম্ভব সতর্ক হয়ে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ফ্যামিলি লাইফে ছোটোখাটো ডিস্টারবেন্স এলেও সেটা যাতে দীর্ঘায়িত না হয়, সেটার জন্য ছোট সমস্যার তৎক্ষণাৎ সমাধান এটি আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা অনেক সময় সম্পর্ককে অবহেলা করে চলেন বা অ্যাভয়েড করতে থাকেন, কিন্তু যদি অ্যাভয়েড করেন সেক্ষেত্রে কিন্তু ছোট সমস্যা ইন ফিউচার অনেক বড় আকার নিতে পারে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে মুখের বসে এসে কোনো একজনের প্রতি আসক্তি সেটা আপনার দাম্পত্য জীবনে গভীর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা বিশেষভাবে খেয়াল রাখবেন। বিশেষ করে মে মাসের শুরুতেই আপনাদের জীবনে এমন কোনো একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যার ফলে কিন্তু আপনারা ইললিগ্যাল কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়লেন হঠাৎ মুখের বসেই, বা নিছক একটা ফোনালাপের পর আপনাদের জীবনে হঠাৎ করেই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল। এই জায়গায় আপনাদেরকে যথেষ্ট সতর্ক হয়ে পথ চলতে হবে। ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হয়ে সঠিক ফান্ডিং বা রিস্ক নেই এইরূপ কোনো জায়গাতে সেফ ইনভেস্টমেন্ট করার প্রতি আপনাদেরকে এগিয়ে যেতে হবে। অতিরিক্ত ঝুঁকি রয়েছে এইরূপ জায়গা থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। এমন একটা গ্রহ যোগ বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে, যাতে করে আপনি এডিক্টেড হয়ে পড়েন এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো বন্ধুবান্ধবের সান্নিধ্যে আপনি চলে আসতে পারেন, যার ফলে আপনার এডিক্টেডের শুরুয়াত এই বিষয়টি ঘটতে পারে। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। ওভারঅল উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্বভাব চরিত্র এবং আগামী 2 মাস কী ধরনের পরিবর্তন আসতে পারে তার একটি সার্বিক আলোচনা করার চেষ্টা আমি এই ভিডিওটির মাধ্যমে করলাম। তবে আমি যে কথাগুলি বললাম হুবহু আপনার জীবনধারার সাথে 100% ম্যাচ করবে এইরূপ ভাবার কোনো কারণ নেই। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।